अद्य प्रभृति लक्षवर्ष प्रागेव महर्षि सत्यव्रत ऋषि महोदयेन श्लोक अस्मिन् मध्ये भगवत् श्रीकृष्णस्य बालचरित्रोपरि दर्शनं कृत्वा लीला दर्शनं कृत्वा स्थापयति। नमामि शरं सच्चिदानंद रूपं लसत्कुंडलंगोकुले भ्राजमानं यशोदाभियोलुख लब्धवमानं परामृष्टमत्यन्तत धृत्य गोप्य। মানে তিনি বলছেন, আমি সচ্চিদানন্দ, सच्चिदानंद सत प्लस चित प्लस आनंद, सत सदा तिष्ठति इति सत, भूत भविष्य वर्तमान तीनों कालेते जेटी सत परिवर्तन হয় না, যে অবস্থায় আছে সেই অবস্থাকে ধারণ করে থাকে। ভূত ভবিষ্য বর্তমানও তিনি এক সৎ, सृष्टि स्थिति प्रलय तो सत, चित अप्राकृत, न प्राकृत अप्राकृत, जिनी प्राकृत नय, जिनी अप्राकृत अप्राकृत प्राकृत रहित तिनी हच्छेन चित। आनंद, आनंद स्वरूप, आनंदर पिछने अन्य कोनो शब्द जोग करा जाए ना, आनंद आनंदई थाके। এই সচ্চিত আনন্দ, এই সম্পূর্ণ আনন্দ বস্তু। অনেকে যদি প্রশ্ন উঠায়, মহারাজ এর সঙ্গে নির উপসর্গ যোগ করিলে কি হয়? আরে নির উপসর্গ যোগ করতে একটি শব্দ যোগ করে দিবে, বা আর তুমি অনেক রকম তুমি উপসর্গ যোগাতে আনন্দকে তুমি পরিভাষিত করতে চাইবে, কিন্তু আনন্দ আনন্দই থাকে। ভগবান এই সচ্চিদানন্দ নিত্য আনন্দ বস্তু। আমরা এই আনন্দের অনুসন্ধানে এই জগতে বিভিন্নভাবে আমরা আনন্দকে অনুসন্ধান করে থাকি, কিন্তু এই আনন্দ আছে কোথায়? কিসের মধ্যে আনন্দ? কেউ টাকা পয়সায় আনন্দ খোঁজ করে থাকে, কেউ বলে আমার অনেক টাকা পয়সা হয়ে গেলে আমি প্রচুর আনন্দ উপভোগ করব, কেউ বলে আমার অনেক গাড়ি ঘোড়া হয়ে গেলে আমি অনেক আনন্দ উপভোগ করব, কেউ বলে আমার সংসারে অনেক রকমভাবে ধন দৌলত ঐশ্বর্য বৃদ্ধি পেলে আমি অনেক আনন্দ উপভোগ করব। কেউ সুন্দর স্ত্রীর আনন্দ খুঁজে বেড়ায়, কোন স্ত্রী সুন্দর পুরুষের আনন্দ খুঁজে বেড়ায়। কত রকমের যে আনন্দের বিষয়গুলো তারা খুঁজে বেড়ায়, কিন্তু এখানে কোনোটিতেই আনন্দ পায় না। এই আনন্দ তিন ভাবে। কিভাবে? একটি হচ্ছে জড়ানন্দ বলা হয়, আর একটি বলা হয় ব্রহ্মানন্দ, আর একটি বলা হয় পরমানন্দ। তিন ভাবে আনন্দ। তো জড়ানন্দ বা বিষয় আনন্দ একই হচ্ছে। এই জড়ানন্দ বা বিষয় আনন্দ এটি কিরকম আনন্দ? এই বিষয়ানন্দ বলুন বা জড়ানন্দ, এই বিষয়টি হচ্ছে যে আনন্দ বিষয় থেকে প্রাপ্ত হয়, যে আনন্দটি বিষয় থেকে প্রাপ্ত হয় তাকে বলা হয় বিষয় আনন্দ। তাহলে বিষয়টি কি? বিষয়টি কি? रूप रस गंध शब्द स्पर्श, এটা পঞ্চ বিষয়। এই পঞ্চ বিষয় দেখে আনন্দটি কিভাবে? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, পঞ্চকর্মেন্দ্রের দ্বারা এই পঞ্চ বিষয়কে ভোগ করে যে একটি আনন্দ উপলব্ধি করতে চায়, এটি হচ্ছে বিষয় আনন্দ। কিন্তু এই আনন্দটি কত কাল পর্যন্ত? বেশি কালের নয়। শরীরটি যেমন একটি কোনো একটা চুলকানি এসে গেলে
এখন খুব চুলকানি, সে একটু চুলকি দিলে কত সুন্দর আনন্দ উপলব্ধি হয়। কিয়ৎকালের জন্য যেমন শরীরে একটি চুলকানি যে একটি আনন্দ, এই আনন্দ সেই শরীর চুলকানির মতো আনন্দ বেশি কাল থাকে। আবার চুলকানির স্থানে বেশি করে যদি খরচ দেওয়া হয় তাহলে রক্ত রুধির এসে ঘাও হয়ে ব্যথার উৎপন্ন দেখা দেয়, ব্যথা শুরু হয়। বেশি ঘাওটি একটু বড় হয়ে গেলে আবার পচে গিয়ে দুর্গন্ধ ছাড়ে, এটি দেখা দেয়। এই বিষয় থেকে যে আনন্দটি, সংসারের এই আনন্দটি হতে ওই রকমই, যেমন একটি শরীর চুলকা থেকে একটি আনন্দ, তার মধ্যে খরচ লেগে কেটে গেলে যে একটি দুঃখ, ঠিক সংসারের আনন্দটিও ঠিক এই ধরনেরই, এর বাইরে আর কিছু নাই। আর এই আনন্দ কারা সন্ধান করেন? যারা এই বিষয়ের মধ্যে বিচরণ করে থাকেন, বিষয় নিয়ে যারা ঘাটাঘাটি করে থাকেন, তাহারা এই বিষয় আনন্দের ভিতরেই ডুবে থাকেন। আর একটি আনন্দ হচ্ছে ব্রহ্মানন্দ। এই ব্রহ্মানন্দটি কি? এটি মুনি ঋষিগণ, শিব, ভোলানাথ, এদের ভিতরে এই আনন্দটি আছে। এরা কিরকম? মুনি ঋষিগণ দেখুন অনাহারেতে যুগ যুগ ধরে বলুন, তাহারা একটি গুহার ভিতরে বসে সমস্ত ইন্দ্রিয়কে নিরোধ করে সংসার থেকে মনকে উঠিয়ে দিয়ে তাহারা কি করেন? একটি কোন ইষ্ট বস্তুকে কেন্দ্রীভূত করে তাহারা নিজের ইন্দ্রিয়দের মনকে স্থাপনা করে তারা ধ্যানের উপরে চলে যায়, সমাধির মধ্যে চলে যায়, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে চলে যায়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এইকে আশ্রয় করে সমাধি চলে যায়। সমাধি ধ্যেয়, ধ্যাতা এবং ধ্যান, তিনের একই অবস্থাকে যে লাভ করে তাহাকেই বলা হয় সমাধি। তাই সমাধি কালে যখন এই যোগী ঋষিগণ থাকে বা ভোলানাথ যখন যান, এর মধ্যে যে তারা আনন্দ উপলব্ধি করে, এই আনন্দে যদি কোনো বিঘ্ন ঘটে গেলে কিন্তু তাহলে বহু ক্রোধ এসে যায়। দুষ্ট, তুমি আমার এই সমাধি ভাঙিয়ে দিলে, তুমি আমার এই সমাধি নষ্ট করে দিলে, এত সাহস তোমার! চোখের মধ্যে অগ্নি প্রকট করে, ক্রোধাগ্নি দ্বারা প্রকট হয়ে এসে তাহাকে ভস্ম করে দেয় সেই তপস্যা ভগ্নকারী ব্যক্তিকে। এরকম প্রমাণ ভোলানাথ কামদেবকে পর্যন্ত ভস্ম করে দিয়েছে। আর ভোলানাথে যখন সমাধি যায়, ওই 1 বছর 2 বছর 3 বছরের জন্য নয়, 1-2 ঘন্টার জন্য নয়। ওনার সমাধি হচ্ছে, একবার সমাধিতে গেলে আপাতত 1 লক্ষ বর্ষ কাল যাবৎ তিনি সমাধি থাকেন। 1 লক্ষ বর্ষ কাল যাবৎ সমাধি, তার আগে তার সমাধি টুটে না। যদি এর মধ্যে যে কেউ যদি তার সমাধি বিঘ্ন ঘটায় তো তাকে ভস্ম হতে হয়, সে আর বাঁচতে পারে না তার ক্রোধাগ্নির দ্বারা। তো এই যে তাহারা কি এমন একটি আনন্দ উপলব্ধি করেছে যে তাহারা এই সমস্ত সংসার থেকে উঠিয়ে নিয়ে আর সে একটি ব্রহ্মেতে চিন্তন করে মনকে স্থাপিত করে সমাধির মধ্যে গিয়ে আর যে একটি আনন্দ, অনাহারে, খাওয়া নাই, দাওয়া নাই, সব কোনো সম্বন্ধ নাই। আমরা একদিনে 3 বার 4 বার না খেলে আমাদের বসে থাকা, কোনো একটা কার্য করা আমাদের শক্তি কুলায় না। কিন্তু এরা হাজার হাজার বছর যুগ যুগ পর্যন্ত অনাহারেই থেকে যায়, আর সেই আনন্দতে তাহারা, ব্রহ্মানন্দেতে তাহারা বিচরণ করে থাকে। তাহলে বুঝেন যে সমাধির মধ্যে কি আনন্দ আছে, কি আনন্দ পায়, একটি আনন্দ। আর একটি আনন্দ হচ্ছে প্রমানন্দ। প্রমানন্দটি কি? এখানে ভক্ত ভগবানের লীলার বিনিময়, ভক্ত ভগবানের প্রেমলীলার বিনিময়ের যে একটি আনন্দ, ভগবান বলছে এই ভক্তরা জানি না, এরা সব ছেড়ে দিচ্ছে, আমার নামে
আর আমার নামকে আশ্রয় করে তারা কি করে দুনিয়া সবই ছেড়ে দিয়ে বসে আছে, অথচ সে মহানন্দে বিচরণ করছে। তার একটুকু কোনো গ্লানি দুঃখ সে কোনো কিছু দেখতেই আছে বলেও মনে করতে পারছে না। আমি কেন জানি না আমার নামের যে কি আনন্দ এরাই জানে। গোপীগণ তার যে সমস্ত ভক্ত, তার আধারিত যে চরণাশ্রিত যে সমস্ত ভক্তগণ, তাহাদের চরিত্র দেখা যাচ্ছে, তাহারা উপলব্ধি করছে দেখতে কিচ্ছুই নাই, কিন্তু দেখতে গেলে তাহার মধ্যে যে একটি আনন্দ। আর জিজ্ঞাসা করে, বাবা তুমি এত আনন্দিত কেন? তোমার মধ্যে কি কি আছে? কি খাচ্ছ বা কাকে নিয়ে তুমি আছো যে তুমি এত আনন্দ মহসুস করছো? আমাদের সংসারে হেন কোনো ভোগের বস্তু নাই যে আমরা ব্যবস্থা করে রেখেছি সংসার ভোগের জন্য। কত কত কোটি কোটি টাকা মেঘবিলাস করে রেখে দিয়েছি, 7 পিঁড়ি খেলেও শেষ করতে পারবে না, তথাপি আমাদের মনে শান্তি নাই, আমরা আনন্দিত নয়, দুঃখের মধ্যে ডুবে আছি। কিন্তু আপনার কিচ্ছু নাই, অথচ আপনি পরমানন্দে বিচরণ করছেন। কখনো আপনার চেহারার মধ্যে একটুকু উদাসীনতা ভাব দেখা যাচ্ছে না, কারো প্রতি কোন রকম ভাবে বিদ্বেষ ভাবনার কোনো পরিচয় দেখা যাচ্ছে না, ঈর্ষা পর্যন্ত আপনার নাই। কি এমন আনন্দতে আছেন? এইখানে বলছেন ভক্ত ভগবানের যে আনন্দময় বস্তুর সেবা করলে, আনন্দ বস্তুকে আশ্রয় করলে তিনি যেমন আনন্দে, তিনি তার ভক্তকেও আনন্দ দিয়ে রেখেছেন। কোন আনন্দ? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এখানে যারা শুদ্ধ ভক্ত হন তাহারা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বলে তাহাদের কোনো প্রশ্ন থাকে না, তাহারা এই বিষয়ে কোনো চিন্তাই করে না। এই দেখুন অবধূতকে দেখুন, তিনি এই বয়সেও কিভাবে দৌড়ায়, কিভাবে আনন্দের সঙ্গে ঘড়ির কাঁটার সঙ্গে, ঘড়ির কাঁটা ফেল হতে পারে মনে হয়, কিন্তু এনার সেবা দেখুন, জগন্নাথের সঙ্গে কেমন ভাবে যুক্ত হয়ে আছেন। সকলকে মঠের সব প্রত্যেকটি লোককে দেখছেন কি বাইরে থেকে কি হয়ে আসছে যাচ্ছে, জগন্নাথের সেবা কি হচ্ছে, মঠের ভিতরে কি হচ্ছে, কত আনন্দের সঙ্গে সেবাগুলো চালাচ্ছে, সেবা চলছে, এটা অদ্ভুত আনন্দ। আর কখনো বলতেও না যে আমি এই সেবাটার জন্য আমি একটু দুঃখিত হলাম বা এটা হয়ে উঠল না, আর সবই শরীরে মহানন্দ হয়ে যাচ্ছে। তার কারণ পরমানন্দময় ভগবানকে আশ্রয় করে থাকলে তিনি তো গৃহকর্তা, তিনি তো সব করছেন, আমরা তো তার বিষয় প্রহরী। সাধু সন্তরা কি হচ্ছে? তার সংসারের একদম প্রহরী, পাহারাদার। জগন্নাথ এটা তো সময় তোমাদের, আমি হচ্ছিলাম তোমার এখানকার বিষয় প্রহরী। কোনো যদি দুষ্ট যদি আসে, চোর ডাকাত যদি ঢুকে, তো তাকে আমি একেবারে তাড়িয়ে দিতে পারি তোমার সম্পত্তি রক্ষার জন্য। তো যে এরকম নিজেকে বিষয় প্রহরী বলে মনে করে নিতে পেরেছেন, ভগবান বলছে এটা তুমি আমার জন্য চিন্তা করেছে, তোমার জন্য আমি চিন্তা করবে আমার। এই জন্য এরা কি ভক্ত এখানে আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যারা নিজ স্বসুপাসনার জন্য চিন্তিত, তাহাদের মধ্যে এই আনন্দটি পরমানন্দটি নয়, একমাত্র যারা ভগবানের সেবায় যুক্ত, ভগবানের সেবার জন্য তার সমস্ত সময় জীবন ভগবান তাহাকে পরমানন্দে রেখেছেন। এই সমস্ত এগুলো পরমানন্দের কথা। তাই এখানে যে সচিদানন্দময়, এই যে সচিত আনন্দ, ভগবান হচ্ছেন এইভাবে পরমানন্দময় বস্তু, কিন্তু তার কাছে বিষয়ানন্দ, ব্রহ্মানন্দ, পরমানন্দ তিনটি আছে। যার যেমন প্রয়োজন, যার যেমন দরকার হয়েছে তাকে সেরকমই আনন্দ দিয়ে তুমি এটাই সন্তত হয়তো এখানেই থাকো, তোমার অধিকার এই পর্যন্তই বলে দিচ্ছেন। তো সেইভাবে এখানে বলছেন একটি আনন্দ, সেই যে আনন্দ স্বরূপ ভগবান, তিনি কিভাবে সত্যব্রত ঋষি দেখছেন, তিনি বিচার নিচ্ছেন,
তিনি হচ্ছেন বাৎসল্যের ভক্ত। ভগবানের অনেক রকম ভক্ত শ্রেণী পাওয়া যায়, তার মধ্যে তিনি হচ্ছেন বাৎসল্য রসের ভক্ত। বাৎসল্য রস কোথায় ফুটে উঠে, কোন স্থানেতে বাৎসল্য রসটি প্রকাশ পায়? শিশুকে কেন্দ্র করে। বাৎসল্য একটি যুবককে কেন্দ্র করে নয়, কিশোরকেও কেন্দ্র করে নয়, বৃদ্ধকেও কেন্দ্র করে নয়। বাৎসল্য রসটি একটি শিশুকে নিয়ে বাৎসল্য রস প্রকাশ পায়। এই বাৎসল্য রসে যে কি আনন্দ, এই মাতা পিতাই উপলব্ধি করে। মাতা পিতা যারা জানে হয়েছে, তাহারা শিশু সেবা করে শিশুর সঙ্গে বাৎসল্য যে আনন্দ, এটি তাহাদের কাছেই উপলব্ধির বিষয়। ভগবান আজকে তিনি এখানে সেই বাৎসল্য রসকে তিনি প্রকাশিত করছে। তাই সেই লীলাটি সত্যব্রত ঋষি তিনি কিভাবে বর্ণনা দিচ্ছেন, কিভাবে তিনি করছেন, এখানে একটি বলছেন লসট কুণ্ডলাং গোকুলি ব্রাজমান, যে সচ্চিদানন্দ বস্তু, পরতত্ত্ব বস্তু, তার মধ্যে কি দেখছেন? কুণ্ডল। মা যশোদা তাকে পুত্র রূপে প্রাপ্ত করেছেন, পুত্র রূপে তাকে প্রাপ্ত করে তার সঙ্গে বাৎসল্য নিয়ে আস্বাদন করছেন। আর তিনি তার পুত্রকে কি করেছেন? মোর মুকুট মকরাকৃত কুণ্ডল গলন বৈজন্তী মালা, মুহুর মুকুট মকরাকৃত কুণ্ডল গলন বৈজন্তী মালা। দেখুন তার মাথায় কি করিয়েছেন? পুত্রের মাথায় মোর পুচ্ছের দ্বারায় একটি সুন্দর একটি মুকুট তৈরি করে তাকে পরিয়ে তাকে সাজিয়ে, দেখুন আমার ছেলেকে কি বলছেন? মোর মুকুট মকরাকৃত কুণ্ডল গল বৈজন্তী মালা, চরণ নূপুর রসাল রাধে, চরণ নূপুর রসাল রাধে, শ্যাম 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 রাধে, শ্যাম 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 রাধে, শ্যাম 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 রাধে, শ্যাম শ্যাম শ্যাম। সুন্দর বদন কমল ডল লোচন বাঁকে চিতবন হারি, সুন্দর বদন কমল ডল লোচন বাঁকে চিতবন হারি, মোহন বংশী বিহারি রাধে, মোহন বংশী বিহারি রাধে, শ্যাম 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 রাধে, শ্যাম 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 রাধে, শ্যাম 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 রাধে, শ্যাম শ্যাম শ্যাম। जय ब्रज जन मन सुख कौनि राधे, শ্যাম শ্যাম শ্যাম। তিনি নিজ পুত্রকে এইভাবে শৃঙ্গার করে তাকে রাখছে। এগুলা সব তার পুত্রের যে কেমন সাজাচ্ছে, মোর পুচ্ছের দ্বারা মুকুট তার শিরেতে তাকে পরিয়ে তাকে ই করেছে। আর কি করছেন? তার কর্ণের মধ্যে যে কুণ্ডল, কি কুণ্ডল, কি কুণ্ডল ধারণ করিয়েছেন? লসট কুণ্ডল। এই লসট কুণ্ডলটি কেমন? মকরাকৃত কুণ্ডল। এই লসট কুণ্ডল মকরাকৃত, মকর বলতে যাকে আপনার সমুদ্রে দেখেছেন কুমির, মকর। মকর কেমন দেখতে? যেমন মকরের শরীরের সৌন্দর্য, আর এই বাল গোপালের যে সমস্ত এই কুণ্ডল দয়, ঠিক এই মকরের নিয়া। সেই জন্য এখানে
সত্যব্রত ঋষি বলছেন, মুকুটমক রাহকৃত কুণ্ডল গলবিজন্তি মহলা চরণ নুপুর রসাল রাধে শ্যাম 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 রাধে শ্যাম শ্যাম শ্যাম। মুকুট, নুপুরটি না কুণ্ডল মকরাকৃত সদৃশ। আর কি পরিয়েছেন? গল বৈজয়ন্তী মালা, বৈজয়ন্তী মালায় তাকে আবার সুশোভিত করেছেন। বৈজয়ন্তী মালা কাকে বলা হয়? যে মালার মধ্যে পঞ্চপ্রকার সুগন্ধিত ফুলের দ্বারা নির্মিত যে মালাটি, তাহাকে বলা হয় বৈজয়ন্তী মালা। এটি কিরকম মালা? এটি বৈজয়ন্তী মালা নয়, একে বৈজয়ন্তী মালা বলা যাবে না। 5 প্রকার সুগন্ধিত ফুল, গন্ধরাজ, বেলি, চমেলি, এই জাতীয় ফুল যেটা খুশবু, যেটা মধুমক্ষী সে সবসময় গুনগুন 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 করতে থাকে যে রস খাবার জন্যে, এইরকম সুগন্ধিযুক্ত ফুল আপনারা যদি বাড়িতে থাকে, ঠাকুরের সেবার জন্য সকালে উঠে একটু একটা প্যাকেটের মধ্যে ভরে নেবেন, আর চলো বাবা আজকে আমাদের গোপালের সেবা মা যশোদার কাছে পৌঁছিয়ে দেয়। তিনি এই বৈজয়ন্তী মালা তৈরি করে গোপালকে পরাবেন, তাকে সৌন্দর্যান্বিত করবেন, আমরাও তার দর্শন করে আনন্দ লাভ করব। এই উদ্দেশ্যে আমরা তো ভক্তদের তো অধিকার ভগবানের সেবা করার, তো আমরা নিজেরা না করতে পারি, কিন্তু আমরা তো যারা সেবার অধিকারী আছে তাদেরকে তো দিতে পারি। তো সেই ভাবনায় যার যার বাড়িতে যেসব ফুল আছে, সুন্দর সুন্দর সুগন্ধ, যদি না থাকে জায়গা আছে, ফুল তৈরি করুন, চাষ করুন ভগবানের সেবার জন্য। যে আমরা বাড়িতে ফুল চাষ করব, আর রোজ জগন্নাথের দর্শনে যাব, গোপালের দর্শন করব, আর একটু তার উচ্ছিষ্ট প্রসাদ পাবো সাধুদের দ্বারা, আর এই ফুল দিয়ে আসবো। আর পূজারী আছে যারা ফুল মালা গাঁথে, তারা বোনাবেন মালা, আর ঠাকুরকে পরিয়ে সেবায় সুন্দর। আমাদের তো ঠাকুর, এই ভাবনায় এখানে জানেন এক ভক্ত রেখে কি মালাটা তৈরি করে রেখে দিয়েছে। এটা বৈজয়ন্তী মালা নয়, একে বলা হয় বৈজয়ন্তী মালা। মা যশোদা রোজ তিনি নিয়ম করে বৈজয়ন্তী মালা তাকে ভূষিত করতেন। আর কি, এইভাবে গোপাল যখন প্রতিদিন যখন মা যশোদা দ্বারা এইরকম ভূষিত হচ্ছেন, আর সারা গোকুল নগরীতে, ঘরের মধ্যেই নয়, সারা গোকুল নগরীতে তিনি কি করছেন? ভ্রাজমান মানে ভ্রমণ করছেন, আর সকলকে তাহলে এই যে অপূর্ব অদ্ভুত রূপ, এই যে মোর পুচ্ছের দ্বারায় যে কত রকম হীরা মণি মুক্তার দ্বারা সেই মুকুটটি তৈরি হয়েছে, তার উপরে যে সুন্দর যে মোর পুচ্ছের দ্বারা তাকে আবার সাজানো হয়েছে, তার মাথা যে হীরা মণি মুক্তার রত্ন, কত রকমের রত্ন, চমকদার রত্নের দ্বারা যে মুকুট, আর যখন মাথার উপর লোলাটে যখন ঝক 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 করছে, কে না চায় দেখতে, কে না দেখে মুগ্ধ হবে? এ তো আমরা সামান্য একটা মুকুট দেখে এতে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। আর সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন মা যশোদা যখন তাকে শৃঙ্গার করে চলেছেন, তাকে শৃঙ্গার করে যখন সাজাচ্ছেন, সেই মুকুটে কেই নাই বা মুগ্ধ হয়? এমনকি কামদেব পর্যন্ত মুগ্ধ, কামদেব পর্যন্ত সেও পর্যন্ত মোহিত হয়ে যায়, তাকেও মোহিত করে দিয়েছেন। সেই জন্য তার এক নাম হয়েছে মদন মোহন। ভগবানের একটা নাম মদন মোহন না, তার রূপের কাছে, রূপ ছোটার কাছে কামদেব পর্যন্ত, যে কামদেব সারা বিশ্ব জগৎকে নিজ রূপেতে মোহিত করে রেখে দিয়েছে, সেই কামদেবের পঞ্চবাণের রূপের দ্বারায় সারা বিশ্ব জগৎ কি হয়ে আছে? বিদ্ধ হয়ে আছে। কিন্তু
এই যখন মদন মোহন এই মা যশোদা যখন তাকে মুকুট পরিয়ে এরকম শৃঙ্গার করে যখন পাঠিয়ে দিচ্ছে, তখন মদন পর্যন্ত তাহলে মুহ্যমান হয়ে যাচ্ছে। রতিও বলছে আমি আমার স্বামীকে সেই রকম শৃঙ্গারে সাজাতে পারলাম না। এই যে গোপালের যে শৃঙ্গার, এর যে রূপ ছোটা, অদ্ভুত, ধন্য যশোদা তুমি ধন্য ধন্য, তাহার প্রশংসা করছে। এইভাবে তার রূপ ছোটা বর্ণনা করছে। আর কি বলছে? সুন্দর বদন কমল ডাল লোচন বাঁকে চিতবন হারি, মোহন বংশী বিহারি রাধে, মোহন বংশী বিহারি রাধে, শ্যাম 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 রাধে, শ্যাম 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 রাধে, শ্যাম 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 রাধে, শ্যাম শ্যাম শ্যাম। तुम बिन मेरे और न कोई, न हम रूप अवतारी, तुम बिन मेरे और न कोई, न हम रूप अवतारी, चरण नुपुर रसालो राधे, चरण नुपुर रसालो राधे, श्याम 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 राधे, শ্যাম শ্যাম শ্যাম। মা যশোদা আবার কি করেছেন? গোপালের পায়ের মধ্যে কি নুপুর, সুন্দর সুন্দর রূপা, যে চমকদার রূপার নুপুর, নুপুর হাতের মধ্যে, গলায়ের মধ্যে, কোটি তোটে, গলার মধ্যে, আরো যে যেখানে সোনা হীরামণি মুক্তার দ্বারা, সোনার চাঁদির দ্বারা তাকে শৃঙ্গারের মাধ্যমে তাকে সৌন্দর্যান্বিত করে তোলা যায়, মা যশোদা সব রকম ভাবে গোপালের সেরকম শৃঙ্গার করে তাকে সেবা করছেন, সাজাচ্ছেন তাহাকে। আর এইভাবে গোপাল সুসজ্জিত হয়ে সেই শিশু, একটা শিশু যখন যারা দর্শন করছেন, যে ব্রজবাসীগণ দর্শন করছেন, মুগ্ধ হয়ে যাচ্ছে। বাবরে বাপ, এই যেন চন্দ্র, এর তেজের কাছে যে চন্দ্র সূর্য যেন মুহ্যমান, এই রূপের কাছে চন্দ্র সূর্যের কোনো কাজ চলবে না, এখানে তাদের কোনো তেজ চলবে না একবারে। আর এইভাবে সাজিয়ে গোপাল সারা ব্রজমণ্ডলে গোকুল নগরীতে ভ্রাজমান বিচরণ করছেন। আর তার এরকম রূপ ছোটা দেখে সেইখানকার গোপীগণ বলুন বা আর যে সময় যাদবগণ কি নাম ওই গোয়ালা সকলে দেখে যখন, আরে আমাদের কানহাই গোপাল আমাদের সখা, তার রূপ দেখে আর ঘরের দিকে তাদের যাওয়ার প্রয়োজন হচ্ছে না, খাবার দাবার দিকে সব ভুলে যাচ্ছে, এই তার এই রূপ ছোটার দেখে গোপীগণ পর্যন্ত সমস্ত গৃহকাজ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। তারা তাদের একবার যখন দর্শন হচ্ছে, বারবার তাহাদের মনের মধ্যে, তাহাদের বিচারের মধ্যে, তাহাদের কার্যের মধ্যে যেন এই গোপালের এই বাল রূপটি যেন তাহাদের ফুটে উঠছে একেবারে, অন্য কোনো দিকে তাহাদের নজর যেতে চাইছে না একেবারে। তাই সে বাল গোপালের দর্শনের অভিলাষে তাহারা কত রকমের যে নাটক, কত রকমের তাহাদের গৃহের মধ্যে তাহারা কার্যে বিঘ্ন ঘটিয়ে এই গোপালের দর্শনের যে উদ্দেশ্যে মা যশোদার গৃহের দিকে ধাবিত হচ্ছে। অনেক ব্রজমাই আসতে পারছেন না, গোপীরা আসতে পারছে না। ভগবান তো তার ভক্তদেরকে চিনেন, কে আসলো কে গেল বা কে আসে নাই, তিনিও তাহাদের সন্ধান করছেন আর দেখছেন যে এই আসে নাই। তিনিও সেখানে এমনইভাবে পৌঁছে যাচ্ছেন, ভ্রমণ করতে করতে, খেলা করতে করতে, আর তিনি এমন আওয়াজ লাগাচ্ছেন, এমন তার কোমরের ঘুঙুরুর আওয়াজ, কোটিটোটের ঘুঙুরের আওয়াজ বা তার বাঁশুরির আওয়াজ,
পেয়ে যেন গোপীরাও যেন ঘর থেকে বেরিয়ে এসে তার দর্শনের আশায় চোখ একদম বড় বড় করে যেন জানলা দিক তাকিয়েই আছেন একবার, কখন আসবে, মানে এই গেট চলে গেলাম, এই আসছে নাকি, এই আসছে নাকি, এই আসছে নাকি, তার দর্শন রূপ তার এই দর্শন করার আশায় তারা জানলা কেন ঘরের সব কাজ বন্ধ করে তার রাস্তায় বেরিয়ে আসছে। এইরকম করে তিনি সকলকে মুগ্ধ করছেন, গোকুলে বিচরণ করে সকলকে আনন্দ প্রদান করছেন। আর তিনি এই গোপীদেরকে আনন্দ দিয়ে তার কখনো কখনো এমন এমন বাল চরিত্র লীলা দেখা যাচ্ছে। কোন কোন দিনকে আপনারা বৃন্দাবনের ব্রজের মধ্যে গিয়েছেন, সেখানকার লোক কত ভোলা ভালো, কত তাদের নির্মল বিচার। ব্রজের মধ্যে ওই ছোট্ট ছোট্ট ঝুরমুটের ভিতরে ছোট্ট ছোট্ট গাঁও বসে, যে গাঁও ঘররাও যেন তাদের বেশি উন্নতি বলে মনে হয় মাটির ঘর, মানে চালির ঘর বা এরকম ভাবে ঘাসের ইত্যাদি এরকম দেখতে ঘর গেলাম। ওই ঝুরমুটের ভিতরে ছোট ছোট গ্রামের মধ্যে তারা কত সুন্দর আছে এবং খেলাধুলা করে একলক পর্যন্ত তাহাদের ঘরের মধ্যে কি দেখা যায়, হয়তো কোথাও কোনো কার্য করতে যাচ্ছে বা কার সঙ্গে দেখা করাতে কোনো তালা বন্ধও করে যায় না, ঘর খোলাই আছে আর চলে গেল। আর চুরিও হচ্ছে না, কেউ চুরিও করছে না। আর কখনো চুরি যদি করছে তাই চোর চুরি করে যেতে, এই গোপাল চোর এই কখনো কখনো চুরি করে বেড়াচ্ছে, অন্য কোনো চোর ওখানে দেখা যাচ্ছে না। তো কোনাদের কোনো কোনো সময় তাহাদের ঘরে দেখা যায় লীলা করতে গিয়ে ভগবান গোপাল কি করছেন, এদিকে মা যশোদার সঙ্গে রাত্রে একটা আনন্দের সঙ্গে নাক দেখে ঘুমাচ্ছে। যশোদাও পুত্রকে সাজিয়ে তাকে নিয়ে আবার ঘুমাচ্ছেন। কখনো কখনো গোপাল কি করছে, রাত্রি অন্ধকারের মধ্যে বেরিয়ে এই গ্রামের মধ্যে চলে গেল। আর ব্রজবাসীগণ কি করছে, সবটা জানলা দরজা খুলে ওই ওরা বাইরেই শুয়ে পড়েছে বা ঘরের মধ্যে শুয়ে আছে। এদিকে গোপাল গিয়ে কোন এক গোপীকে বলছে, প্রাণপ্রিয়ে, ও প্রাণপ্রিয়ে, আমি এসেছি, বাড়ির পিছনে আছি বলে কানের মধ্যে মন্ত্রটা দিয়ে চলে গেল। চলে গেল কোথায়, উঠে চলে গেল। এখন গোপী শব্দ পেয়ে, আরে আমার গেল প্রাণপ্রিয়ে, আমি এসেছি, বাড়ির পিছনে আছি, ছটপট করে উঠে গেল। উঠে দেখি কোথায়, ওর একটা প্রাণপ্রিয় কোনো টাকা নিশ্চয়ই নন্দ ছেলেটা এসেছে রাত্রে, ওই যশোদার ছেলেটা এসেছে। ওই ছাড়া প্রাণপ্রিয় কেউ বলতে পারে না, দ্বিতীয় বলার তো কারো হিম্মত নাই। সে এসে প্রাণপ্রিয়, আমি বাড়ির পিছনে আছি। এইরকম করে যখন তো ঝটপট করে যখন গোপী উঠে গেল, উঠার পরে দেখতে পাচ্ছে না কোথায় গেল, কোথায় গেল, ওই বলে বাড়ির পিছনে। তাহলে বাড়ির পিছন থেকে গোপী ছুটেছে, যখন যাচ্ছে ও লক্ষ্য করেছে ও পিছন দিকে গেছে, এইদিকে ঘরের এইদিকে ঘরের মধ্যে ঢুকে আর তার ঘরের মধ্যে যত যা যা পেয়েছে সব ওটা বোড়ার বেগের মধ্যে ভরে উঠে উঠে নিয়ে ছুট, সে বাড়ি চলে গেল। কোথায় চলে গেল আবার চোর। তারপরে দেখছে কি ব্যাপার, গোপীটা পিছন দিকে গেল আর ঘরটা বেড়ে পিছনে গেল, আর গোপাল এদিকে ঘরে ঢুকে সব উঠিয়ে উঠিয়ে নিয়ে যে যা জব পেল নিয়ে চললো কোথায়। তারপরে গোপী বলছে কি ব্যাপার, পিছনে বললো, আসতে পিছনে দেখতে পাচ্ছি না। তারপরে যখন ঘরে ঢুকছেন, তাহলে ঘরে আছে নাকি এবার দেখি, ঘরে ঢুকছেন তো ঘরে গিয়ে দেখছেন কি, এটা নাই তো সেটা নাই, এইদিকে চুরপাত ওইদিকে ভাঙচুর, মানে এইসব করে রেখে দিয়েছে সে। এবার কিরকম চোর দেখুন, যা যা পেয়েছে বেগে ভরলো নিয়ে চললো, আর যেটা নেওয়ার মতো না সেটা এদিকে ফেলে দিয়ে ভাঙচুর করে ধাম ধুম ধাম ধুম করে ফেলে দিয়ে ছুটলো। গোপীরা এবার যখন চিন্তা করছে কি ব্যাপারে হয়, বললো প্রাণপ্রিয়ে বলে ডাক দিল, আমি ঘরের পিছনে আছি, আর এখানে দেখছি এবার আমি ধাম ধুম হলো অন্ধকারে, আর কে নিয়ে পালিয়ে গেল। তাহলে কে আসলো, কে ভাই নিয়ে পালালো? তখন এবার চিন্তা করছে ওই সব নিশ্চয়ই ওই যশোদার ছেলেটা, ওই এসেছিল, ওই এইসব করে বেড়ায়। এরকম চিন্তা করে সে এবার দেখি ঠিক আছে সকাল হোক,
বা কোনো কোনো গোপী তো রাতের মধ্যেই বা কেউ সকাল হলেই যশোদার কাছে গিয়ে শিকায়, হাজার তোমার ছেলের এই অত্যাচার একটা শুনলো, একরকম ঘটনা আছে ঘটিল গোপীর। আচ্ছা, তখন মা যশোদা বলে দেয় ঠিক আছে, আমি তাকে বুঝিয়ে দেবো, হয়তো হতেই পারে, করতেই পারে, যেতেই পারে। এই ঘটনা চলে গেল। আবার কোনদিন কি করে দিচ্ছে, ভোরবেলার মধ্যে দেখছেন গোপীর এরা সব খেয়ে দেবে ঘুমাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, একনাক পর্যন্ত গাভী কিছু না দুয়ায় নাই, বাছুর হাম্বা হাম্বা করে মা হাম্বা হাম্বা করে করছে, এদের ভুক পিয়াস এখন হচ্ছে, আর এরা সবই করে দেখি বাছুর খুলে দেয়, দুধ খেয়ে দিল। তারপরে বলছে গোপী বলছে এ গোপী, বিভিন্ন নাম ধরে ডাক দিচ্ছে, আরে তুমি বাছুর খুলে দিলে কেন? দেখ দেখেন কটা বাজে এখন, তোমরা এখনো ঘুমাচ্ছ, তার কি খাবার ভুক লাগে না? গোপীগণ আবার এই অত্যাচার দেখে যশোদার কাছে অভিযোগ করছেন। ঠিক আছে, শুনছেন। এইভাবে গোপীদের সঙ্গে তার কত রকম যে লীলা খেলা চলছে, আর কত রকম চোরের কাজ চলছে, আর কত রকম থাকছে, এরা আনন্দ দিচ্ছেন, তারাও খুশি। এইসব কথা নাহি পরিচ্ছেদ আবির্ভাব তিরোভাব কহে মাত্র ভেদ। এখানে কথা বিরামে জাম কীর্তনও আছে, আবার পরবর্তী অংশ আবার সংরক্ষণ হচ্ছে। হরে কৃষ্ণ।